ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় সাবজেক্ট ভার্ব গুরুত্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের গুরুত্ব কতখানি আর আমরা সবাই জানি। কিন্তু আমরা এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আমরা একটা ক্লাসে সব কিছু আমরা ক্লিয়ার করে ফেলবো। একটা ক্লাসে তোমার সব ক্লিয়ার হয়ে যায় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের বিভিন্ন কিছু নিয়ম থাকে, কিছু কৌশল থাকে, বাট আমরা নিয়মগুলো মুখস্থ করতে চাই। নিয়মগুলো মুখস্থ করলে আমরা ধরা খেয়ে যাই, আসলে নিয়মগুলো মাথায় থাকে না। আজকে তোমাদেরকে শেখাবো কিভাবে নিয়ম ছাড়াই, নিয়ম তো তোমাকে দেখাবো, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সকল নিয়ম তোমাকে দেখাবো। একটা ক্লাসে সব ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। সকল নিয়ম তো তোমাকে দেখাবোই, আমি দেখাবো যে পরীক্ষার হলে তুমি কিভাবে নিয়ম ছাড়াই এমসিকিউ সলভ করতে পারো। সো আমাদের সাথে কারা কারা যুক্ত হয়েছে সকলকে আমরা একটু দেখতে চাই, কারা কারা আমাদের সাথে এখন যুক্ত হয়েছে। এবং তোমরা সবাই, আমরা একটা মিনিট সবাইকে সময় দিই যেন আমরা সবাই একসাথে যুক্ত হয়ে যেতে পারি। একসাথে যুক্ত হয়ে সবাই আমরা একসাথে ক্লাস করবো ইনশাল্লাহ। সো আমরা সবাইকে একটু সময় দিলাম, 1 মিনিট সময় দিয়ে সবাইকে, আমরা সবাই যুক্ত হয়ে আমরা মূল ক্লাসে শুরু করে দিব ইনশাল্লাহ। সো কারা কারা জয়েন করছো, কোথা থেকে জয়েন করছো, সবাই 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 জানাবা, ঠিক আছে? ওকে ওকে, সবাই জানাবা। ওকে ফাইন, তোমরা কারা কারা কোথা থেকে জয়েন করছো ক্লাসে শেয়ার করে তোমার টাইমলাইনে রেখে দিবে। আমি আবারও বলতেছি যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আজকের ক্লাস করার পর থেকে তোমার আর কোনো প্রবলেম হবে না, এটা আমি কথা দিচ্ছি। যে আর কোনো ক্লাসও করা লাগবে না, আর কোনো নিয়ম মুখস্থ করা লাগবে না। অর্থাৎ তোমাকে নিয়মগুলো আমি এমনিতেই শিখাবো, বাট পরীক্ষার হলে নিয়ম ছাড়াই তুমি পরীক্ষা হলে দুর্দান্ত এমসিকিউ সলভ করতে পারবা এবং সবার আগে দ্রুত এমসিকিউ সলভ করতে পারবা। সবাই সবাই সর্বোচ্চ মনোযোগ এবং ক্লাসে শেয়ার করে তোমার টাইমলাইনে রেখে দাও, শেয়ার করে তোমার টাইমলাইনে রেখে দাও, কারণ এই ক্লাসটা খুবই মূল্যবান, মহামূল্যবান ক্লাস। অ্যাডমিশনে এরকম ক্লাস পাওয়া খুবই রেয়ার। সো আজকে ক্লাস করার পর তুমি বুঝতে পারবা আসলে তুমি কতটা এগিয়ে আছো ইনশাল্লাহ। সো কারা কারা আমাদের সাথে যুক্ত হয়েছে সবাই দেখি, সবাই 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 শেয়ার করে লিখো ভাইয়া, শেয়ার ডান। তোমার টাইমলাইনে শেয়ার করে দাও, শেয়ার করে লিখো ভাইয়া, শেয়ার ডান। ওকে, রবিন শেখ আমাদের সাথে আছে। খায়রুল আমাকে জিজ্ঞেস করছে কেমন আছো ভাই? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি খায়রুল। এবং রিয়া আক্তার সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম রিয়া। মিস লামিয়া সালাম দিয়েছে এবং জিজ্ঞেস করছে কেমন আছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি লামিয়া। এবং তাজ, সেলিনা তাজ, যারা লেট করলাম নাকি? না, লেট করে মাত্র ক্লাস শুরু হয়েছে এবং আজকের ক্লাসটা থেকে 100% এইটা হচ্ছে কি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে 100% একটা কমন উপযোগী টপিক। এবং আজকের ক্লাসে আমরা এমন কিছু নিয়ম শিখবো, আমরা দেখবো নিয়ম তোমাদেরকে এমনি শেখাবো বোনাস হিসেবে, বাট আমরা দেখবো নিয়ম ছাড়াই কত সহজে পরীক্ষার হলে এমসিকিউ সলভ করা যায়, এটা আমরা দেখবো ইনশাল্লাহ। ওকে ফাইন, আমরা সবাই যুক্ত হয়ে যাই। আমরা যদি ক্লাসটা সবাই একটু টাইমলাইনে শেয়ার করি, আমরা মানুষগুলো কিন্তু সবাই দ্বিগুণ হয়ে যাবো, দ্বিগুণ হয়ে যাবো। মনপুরা থেকে ইসলামের আলো, সিনথিয়া ইসলাম মনপুরা থেকে। আচ্ছা, তারপর হচ্ছে কি হিয়ামণি কেমন আছো? আলহামদুলিল্লাহ শেয়ার, রবিন শেখ শেয়ার ডান। ওকে, সবাই নিজ নিজ টাইমলাইনে শেয়ার করে রেখে দাও। ক্লাসটা যেহেতু মহামূল্যবান, আমি কথা দিচ্ছি এই ক্লাসটা তোমার জীবনে অনেক গুরুত্বপূর্ণ, কারণ অ্যাডমিশন যেহেতু তুমি দিবা, অ্যাডমিশন লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাস আজকে করতে যাচ্ছ, এটা মাথায় রেখো। এবং আজকের টপিকটা ক্লিয়ার মানেই হচ্ছে কি তোমার, আজকের টপিক ক্লিয়ার মানেই হচ্ছে কি তোমার অনেক অনেক ইউনিভার্সিটি অ্যাডমিশন তোমার খুব দ্রুতই 2 নাম্বার 3 নাম্বার তোমার পকেটের ভিতরে রেখে দেওয়া। ওকে, আমরা লেট করবো না, খুব দ্রুত ক্লাস শুরু করে দিব। সবাই একটু জয়েন হয়ে যাও, সবাই জয়েন হও। 1 মিনিট সময় দিচ্ছে সবাইকে, আর 1টা মিনিট। আমরা গুরুত্বপূর্ণ ক্লাস যেহেতু করব, সো আমরা এই ক্লাসে কিন্তু সবাই সবাই নিজ নিজ খাতায় নোট করবো। সবাইকে খাতা কলম নিয়ে রেডি কিনা আমাকে বলো। তো ভাই খাতা কলম নিয়ে রেডি, খাতা কলম নিয়ে আমরা রেডি। সবাই একটু বলো ভাই খাতা কলম নিয়ে কি আমরা রেডি? ওকে, ওকে ফাইন, আমরা সবাই যুক্ত হয়ে গেছি অলরেডি। আমরা এখন মূল ক্লাস শুরু করে দিচ্ছি, মূল ক্লাসটা আমরা এখন শুরু করে দিলাম। ওকে ফাইন, তাহলে সবাই একটু খেয়াল করো আজকের টপিকটা কি, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তো তোমাদেরকে আমরা বলি যে গ্রামারে যদি 2টা টপিক থাকে, যে 2টা টপিক থেকে কোনোদিন ঢাকা বিশ্ববিদ্যালয় বলো বা যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এখান থেকে প্রশ্ন হওয়া মানে ওদের এখান থেকে প্রশ্ন না হলে ওদের প্রশ্নের জন্য পরিপূর্ণতা পায় না, এমন একটা অবস্থা। তো একটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, আর হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আর হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। রাইট ফর্ম অফ ভার্ব আমরা সবাই পারি, ছোটোখাটো সবাই আমরা ছোটোবেলা থেকে পড়ে আসতেছি, বাট পুরো রেডি ভাই, রেডি 10 মিনিট থেকে রেডি। ওকে, আসসালামু আলাইকুম ভাইয়া, কোথায় শুরু করতেছেন? আজকে থেকে একদম শুরু থেকে শুরু করতেছি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ওকে, ফাইজা দিয়া সালাম দে পূর্বাচল থেকে। ওকে আচ্ছা, পূর্বাচল থেকে দেখতেছে। ওকে ফাইন, আমরা তাহলে ক্লাসটা শুরু করে দিই। একটু খেয়াল করো আজকের টপিকটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আচ্ছা, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এখানে কিন্তু টপিকের মূল বিষয়বস্তু বলা আছে একটা সাবজেক্ট আর ভার্ব। এগ্রিমেন্ট মানে কি বলতো? চুক্তি। এগ্রিমেন্ট মানে কি বলতো? চুক্তি। তাহলে সাবজেক্টের সাথে তাহলে ভার্বের একটা কি হয়েছে?
চুক্তি হয়েছে। আমরা পত্র পত্রিকায় আমরা দেখতে পাই যে বাংলাদেশ ইন্ডিয়া এগ্রিমেন্ট। সো বাংলাদেশ ইন্ডিয়ার মধ্যে কি চুক্তি হয়েছে, তাই না, এরকম একটা কিছু। সো নেপাল চায়নার মধ্যে চুক্তি করে এরকম। তার মানে কি সাবজেক্ট এবং ভার্বের সাথে কি চুক্তি হয়েছে, সাবজেক্ট এবং ভার্বের মধ্যে কি চুক্তি হয়েছে জানো, সাবজেক্ট এবং ভার্বের সাথে কি চুক্তি হয়েছে, তোমরা চুক্তি জানতে চাও তাই না। এর মধ্যে দুইটা চুক্তি হয়েছে। কি চুক্তি হয়েছে বলো তো, দুইটা চুক্তি হয়েছে। আচ্ছা সবাই একটু মনোযোগটা দাও। আচ্ছা ধরো 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 আমাদের এখানে কারা কারা যুক্ত আছে, সবাই যুক্ত, সবাই সবাই ওকে শেয়ার জান সারা। আচ্ছা সারা ধরো এইখানে সাবজেক্টের সাথে ভার্বের কয়টা চুক্তি হয়েছে বলো তো, বলো আবার বলো, সবাই বলো, দুইটা চুক্তি। চুক্তি নাম্বার এক নম্বর চুক্তিটা কি হয়েছে, সাবজেক্ট এবং ভার্ব। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ভার্ব কি হবে, সিঙ্গুলার হবে। এক নম্বর চুক্তি ক্লিয়ার। সাবজেক্ট যদি কি হয়, সিঙ্গুলার হয়, ভার্ব হবে সিঙ্গুলার। মানে আমি যদি 10 টাকা কামাই তো তোমাকেও 10 টাকা দিব, মানে 10 টাকা ইনকাম করলে তুমিও। সাবজেক্টের সাথে ভার্বের চুক্তি হলো, প্রথম চুক্তি হলো সাবজেক্ট, তুমি যদি সিঙ্গেল থাকো, তুমি যদি সিঙ্গুলার হও, আমি ভার্ব, আমিও সিঙ্গুলার হব। ঠিক আছে, ব্যাপারটা যেরকম। রাফি দুজনেই ইউনিভার্সিটি অফ প্রফেশনাল পড়াশোনা করলাম, নতুন চান্স পাওয়ার পরে যেটা হয় সবার মধ্যে একটা অন্যরকম অনুভূতি কাজ করে, কখন আমার মনের মানুষ আসবে, কার সাথে আমি একসাথে ক্লাস করবো, ক্লাসের পরে কার সাথে আমি গ্রুপ স্টাডি করবো, এরকম একটা চিন্তা ভাবনা সবার মধ্যে থাকে, তাই না। তো ওই কি করলো, যারা বললো তুমি যদি রাফি যারাকে বললো তুমি না দেখতে অনেক সুন্দর অনেক ভালো, যারাও ঠিক বললো না রাফি তুমিও না অনেক সুন্দর অনেক ভালো, বাট আমার না কেন ভয় হচ্ছে, তোমার সাথে তোমার চুক্তি করা দরকার। কি চুক্তি বলো তো, যে যারা দেখো রাফি বলতেছে যারাকে, যে দেখো যারা তুমি অনেক সুন্দর, অনেক ছেলে তোমাকে এখন নক দিবে, অনেক ছেলে তোমাকে ডিস্টার্ব করবে, বলবে তুমি কি সিঙ্গেল নাকি মিঙ্গেল, তো জিজ্ঞেস করার চেষ্টা করো তুমি কি অন্য ছেলেদের এই কথায় পাত্তা দিবা, বা ওদের সাথে তখন কি নতুন চুক্তিতে জড়িত হবা, বা ওদের সাথে রিলেশনে যাবা। যারা বলতেছে দেখো এটা যেহেতু ইউনিভার্সিটি, তো অনেক ছেলে মেয়ে সুন্দর, আমার মতো অনেক সুন্দরী মেয়ে আছে, তো তুমি আমাকে একটা চুক্তি দাও যে আমি যদি লয়াল থাকি, আমি যদি কি থাকি লয়াল থাকি, তাহলে তুমি কি লয়াল থাকবা। রাফি বললো হ্যাঁ, তুমি যদি লয়াল থাকো তাহলে আমিও লয়াল থাকবো। আচ্ছা যারা বললো যদি তুমি আমার সাথে বিট্রে করো, তা বলো তুমি যদি আমার সাথে বিট্রে করো, মানে দয়াল হয়ে যাও, দয়াল হয়ে যাও, তা রাফি বলতেছে আমিও কিন্তু দয়াল হয়ে যাবো। আমি কিন্তু আর ছোট না যে ছকিনার মতো ক্লাস 9 যেরকম যখন প্রেম করতাম, তখন যদি ছকিনা আমাকে ছেঁকা দিত, তখন আমি কি করতাম, চিন্তা করতাম বসে বসে যে ফেলে ঝুলে যেয়ে মারা যাবো। এখন কিন্তু সেই বয়সটা আমি কিন্তু এনাফ ম্যাচিউর। সো তুমি যদি আমার সাথে তুমি কি লয়াল থাকো, আমিও তোমার সাথে লয়াল থাকবো, তুমি যদি দয়াল হয়ে যাও আমিও দয়াল হয়ে যাবো। এই ধরনের একটা চুক্তি হলো কার মধ্যে, যারা এবং রাফির মধ্যে। ঠিক এরকম ভাবে সাবজেক্ট এবং ভার্বের মধ্যে একটা চুক্তি হলো, সাবজেক্ট এবং ভার্বের মধ্যে চুক্তি হলো। সবাই একটু মনোযোগ দাও, সাবজেক্ট এবং ভার্বের মধ্যে চুক্তি হলো। সাবজেক্ট বলতেছে আচ্ছা সাবজেক্ট ভার্ব, দেখো আমি যদি সিঙ্গুলার হই, আমি যদি কি হই সিঙ্গুলার হই, ভার্ব তোমাকেও সিঙ্গুলার হইতে হবে, তোমাকে কি হইতে হবে, সিঙ্গুলার হইতে হবে। দ্বিতীয় নম্বর চুক্তি, এটা চুক্তি নাম্বার কত, 1। চুক্তি নাম্বার 2, সাবজেক্টকে বলতেছে যে সাবজেক্ট তুমি যদি প্লুরাল হয়ে যাও, দয়াল হয়ে যাও, মানে তোমার জীবনে অন্য কেউ চলে আসে, ভার্ব তুমিও কিন্তু প্লুরাল হয়ে যাবে। সো যেরকমটা বলতেছিলাম যারা এবং রাফির মধ্যে, তো যারার লাইফে অন্য কেউ চলে আসলে রাফিও কিন্তু সে বসে থাকবে না, তার লাইফে অন্য কাউকে নিয়ে আসবে, এটা প্রকৃতির নিয়ম। সো সাবজেক্ট যদি প্লুরাল হয়ে যায়, সাবজেক্ট যদি কি হয়ে যায়, প্লুরাল হয়ে যায়, ভার্ব কি হবে, প্লুরাল হবে। সো চুক্তিটা খুবই ক্লিয়ার স্পষ্ট, এটাকে আমি অনেক সময় মজা করে বলি প্রেম চুক্তি। হ্যাঁ, সো এটাকে লাভ এগ্রিমেন্ট বলি। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের নতুন নাম কি তোমাদের শুরু হয়ে দেওয়ার, হচ্ছে কি লাভ এগ্রিমেন্ট। তো প্রেম চুক্তি, ঠিক আছে ওকে। এই লাভ এগ্রিমেন্টটা এখন শুরু হয়েছে, মুবারক মাত্র ক্লাস শুরু হয়েছে, মনোযোগ দাও। আমি আবারও বলতেছি, তোমার সবার জন্য রিকভার বলতেছি। সো আমরা কি বুঝতে পারলাম, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের নতুন একটা নাম দিতে পারো, এটা কি লাভ এগ্রিমেন্ট। লাভ এগ্রিমেন্ট অর্থাৎ ভালোবাসার একটা চুক্তি। সো একটু খেয়াল করে, আমি আবার বলতেছি, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব প্লুরাল। এতটুকু ক্লিয়ার থাকলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের 65% তোমার ক্লিয়ার, 65% ক্লিয়ার এটা। তবে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল, এতটুকু ক্লিয়ার। এখন একটু খেয়াল করো, এই জায়গার মধ্যে 3 নাম্বারটা কোনো চুক্তি না, এটা একটা সতর্কতা, এটা একটা কি সতর্কতা। সবাই মনোযোগ দাও। এইখানে ভার্বের সাথে মনে রাখবা যে দেখো পেন মানে কি কলম, এর সাথে যখন এস যোগ করো বা ইএস যোগ করো তখন এটা কি হয়, প্লুরাল হয়। তো পেন একটা কি সিঙ্গুলার, সো পেন একটা কি নাউন, তো নাউনের সাথে যখন এস বা ইএস যোগ করো নাউনটা কি হয়, প্লুরাল হয়। কিন্তু ভার্বের সাথে বলতো, ভার্বের সাথে এস বা ইএস যোগ করলে ভার্ব হয় সিঙ্গুলার, ভার্ব হয় কি সিঙ্গুলার, ভার্ব হয় সিঙ্গুলার। একটু খেয়াল করো, গো একটা ভার্ব, এই ভার্বটা কি সিঙ্গুলার না প্লুরাল, এই ভার্বটা কিন্তু ভাইয়া প্লুরাল, এই ভার্বটা কি প্লুরাল। সো এর সিঙ্গুলার ভার্ব কি গোস, কি হবে গোস। আমি যদি বলি আরেকটা ভার্ব, ধরো হচ্ছে কি রাইট।
সো রাইট মানে কি লিখা। সো এই ভার্বটা কি, এই ভার্বটা কিন্তু প্লুরাল, ভার্ব কিন্তু জন্মগত প্লুরাল। সো এটাকে সিঙ্গুলার করতে হলে কি করতে হবে, রাইটের সাথে একটা এস দিতে হবে, এস বা ইএস দিলে তখন ভার্বের সাথে এস বা ইএস দিলে ভার্ব কি হয়, সিঙ্গুলার হয়। সো এই যে রাইটস এস দিলাম, এই ভার্বটা কি হলো, সিঙ্গুলার হলো। কথাটা কি ক্লিয়ার, কথা কি ক্লিয়ার, কথা কি ক্লিয়ার না ভেজাল আছে বলো? যে ভার্বের সাথে যখন এস বা ইএস যুক্ত করবো তখন ভার্ব হয়ে যাবে সিঙ্গুলার, ভার্ব হয়ে যাবে সিঙ্গুলার। আর নাউনের সাথে এস বা ইএস যুক্ত করলে নাউন হয় প্লুরাল। সো এইটা মাথায় রাখবে। এখন সর্বোচ্চ মনোযোগ, এখন দেখো আমরা কনসেপ্ট ভিত্তিকে চলে আসে। প্রথম কনসেপ্টটা কি, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের প্রথম কনসেপ্টটা সকল ইউনিভার্সিটির জন্য, নট অনলি ঢাকা ইউনিভার্সিটি, সকল ইউনিভার্সিটির জন্য 100% গুরুত্বপূর্ণ, 100% গুরুত্বপূর্ণ। এখান থেকে অনেক অনেক প্রশ্ন আসে। সো একটু খেয়াল করো, এটা খেয়াল করো, সবাই একটু মনোযোগ দাও, সর্বোচ্চ মনোযোগ দাও। এই কনসেপ্টটা ক্লিয়ার থাকলে তোমার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের অনেকগুলো প্রশ্ন সমাধান করে ফেলতে পারবা। সো দেখো এখানে একটা দেখতে পাচ্ছি কিছু শব্দ আছে, এই শব্দগুলো তোমার মাথায় রাখতে হবে। এটা হচ্ছে উইথ, সেটা হোক না অ্যালং উইথ, এটা হোক টুগেদার উইথ, যে উইথে হোক, এটা উইথ হোক অথবা অ্যালং উইথ হোক, টুগেদার উইথ হোক, তোমার মাথায় সেভ হয়ে গেছে যে ভাই উইথ থাকলে কয়টা সাবজেক্ট থাকবে, উইথের আগে একটা সাবজেক্ট থাকবে, পরে এটা হচ্ছে প্রথম সাবজেক্ট এবং হচ্ছে কি উইথের পরে আরেকটা সাবজেক্ট থাকবে, এটা কি বলতে দ্বিতীয় সাবজেক্ট। কি বলতেছে বলতো, দ্বিতীয় সাবজেক্ট। তারপর দেখো as well as, ভাই as well as মানে কি, and মানে এবং, as well as মানে কি এবং দেখো accompanied by থাকতে পারে অথবা accompanied with থাকতে পারে, in addition to থাকতে পারে, including থাকতে পারে, excluding থাকতে পারে এবং মোস্ট ইম্পর্টেন্টলি and not থাকতে পারে। কি থাকতে পারে, and not, এবং থাকতে পারে but এবং except, but except এর অর্থ প্রায় কাছাকাছি। তো দেখো এই শব্দগুলোর আগে এই শব্দগুলো সাধারণত দুটো ভার্ব নেই, এটা হচ্ছে ভারবাতারি টাইপ, বুঝতে পারছো, ওদের দুইটা ভার্ব ছাড়া চলে না। সো এই শব্দগুলোর আগে একটা সাবজেক্ট থাকবে, এই শব্দগুলোর পরে একটা সাবজেক্ট থাকবে। ক্লিয়ার, এই ব্যাপারটা ক্লিয়ার, যে এই শব্দগুলোর আগে একটা সাবজেক্ট থাকবে, এই শব্দগুলোর পরে একটা সাবজেক্ট থাকবে। এখন কথা হলো একটা ছেলে যদি দুটো বিয়ে করেই ফেলে, একটা ছেলে যদি কি করে দুটো বিয়ে করে ফেলে, তাহলে দুটো বিয়ে করার পরে যখন প্রথম বউ যখন জানতে পারবে যে সে আরেকটা বিয়ে করছে, কি করছে, আরেকটা বিয়ে করছে, সো প্রথম বউ তাকে কি বলবে, প্রথম বউ তাকে বলবে হয় তুমি ওকে নিয়ে থাকো না হয় আমাকে নিয়ে থাকো। সো এই যে শব্দগুলো তখন কি করে জানো, এই শব্দগুলো হচ্ছে ভালো, আর হচ্ছে কি ভালোর মধ্যে ধরো ওরা ভালো কেন বললাম, দুটো বিয়ে করছে ভাইয়া, আপনি ভালো বলতেছেন, ওদের মেয়েরা তো আপনাকে পিটাবে, আমি জানি পিটাবে। আচ্ছা ভালো খারাপের সংখ্যাটা পরে দিচ্ছি। সো আমি একটু ভালো করে খেয়াল করো, এই শব্দগুলো প্রথম কনসেপ্টটা খেয়াল করো, এই শব্দগুলো দুটো সাবজেক্ট নিবে, এখানে এই শব্দগুলো আগে একটা সাবজেক্ট থাকবে, এই শব্দগুলো পরে আরেকটা সাবজেক্ট থাকবে। এখন কথা হলো এই ভার্ব, আর আমরা তো ভার্বের সাথে একটা চুক্তি হয়েছে, তাই না, ভার্বের সাথে কি একটা চুক্তি হয়েছে সাবজেক্টের, যদি সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব প্লুরাল হবে। ধরো এটা হচ্ছে জামাই মানে হাজব্যান্ড, স্বামী, এটা কি বলতো স্বামী। এখন কথা হলো এটা তো স্বামী স্ত্রীর মধ্যে তোমার চুক্তিটা, এই সাবজেক্টটা সিঙ্গুলার হলে এই ভার্ব সিঙ্গুলার হবে, নাকি এই সাবজেক্টটা সিঙ্গুলার হলে এই ভার্ব সিঙ্গুলার হবে। অর্থাৎ এখন বউ তো দুইটা, কোন বউয়ের কথা শুনবে, যে বউ নাম্বার 1, এটা কি বউ নাম্বার 1, সো বউ নাম্বার কত, এটা 1 নং বউ, আর এটা হচ্ছে কি 2 নাম্বার বউ, সো বউ নাম্বার 2। এখন বেচারা স্বামী কোন বউয়ের কথা শুনবে, সো এই সাবজেক্ট অনুযায়ী সে কাজ করবে নাকি এই সাবজেক্ট অনুযায়ী কাজ করবে। কথাটা কি ক্লিয়ার কিনা বলো, কথা কি ক্লিয়ার নাকি বেচাল আছে বলো। এখন দেখো, এখন কথা হচ্ছে কি এই শব্দগুলো থাকলে তখন সে বলবে, প্রথম বউকে সে পা ধরে মাপ চাবে, যে বউ আমি যা করছি ভুল করছি, দ্বিতীয় বউকে আমি তালাক দিয়ে দিতেছি, আমি আর জীবনে এরকম ভুল হবে না, আমার জীবনে এরকম ভুল হবে, মানে ইচ্ছা মতো কেলানি দিচ্ছে। প্রথম বউ কি করছে, ইচ্ছা মতো কেলানি দিচ্ছে। ধরো প্রথম বউটা ছিল দাজ্জাল টাইপের, তো দাজ্জাল টাইপের বউ হলে কি হবে, তুমি আরেকটা বিয়ে করছো না, তো তখন এমন পিটানি দিছে জামাইকে, দ্বিতীয় বউকে কি করছে, দ্বিতীয় বউকে সে তালাক দিয়ে দিছে, মানে ডিভোর্স দিয়ে দিছে। সো এখানে খেয়াল করবেন এই শব্দগুলো থাকলে কি হবে, প্রথম যে সাবজেক্ট থাকবে, প্রথম সাবজেক্ট অনুযায়ী কি হবে, ভার্ব হবে, প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। কোন শব্দগুলো, উইথ, অ্যালং উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, টুগেদার উইথ, অ্যাকম্পানিড বাই, উইথ, ইন এডিশন টু, ইনক্লুডিং, এক্সক্লুডিং, অ্যান্ড নট অ্যান্ড বাট অ্যান্ড অ্যাকসেপ্ট। এই শব্দগুলো থাকলে কি হবে বলতো ভাইয়া, এই শব্দগুলো থাকলে দ্বিতীয় সাবজেক্টের মানে দ্বিতীয় বইয়ের কোনো দাম নাই, প্রথম যে সাবজেক্ট থাকবে সে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। অর্থাৎ এই ভার্বটা যদি সিঙ্গুলার হয় তাহলে তোমার এই সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় তাহলে এই ভার্বটা কি হবে, সিঙ্গুলার হবে। এইটা যদি প্লুরাল হয়, এই সাবজেক্ট যদি প্লুরাল হয়, ভার্বও কি হবে, প্লুরাল। তাহলে কনসেপ্টটা ক্লিয়ার। এখন আমরা একটু আবারও করি, আমরা শর্তগুলো দিয়ে দিলাম যে এই শব্দগুলো থাকলে দ্বিতীয় সাবজেক্ট যেটা থাকবে, অর্থাৎ এই শব্দগুলো যে পরে সাবজেক্ট থাকবে এটার কোনো ভ্যালু নাই। সো ভ্যালু কার আছে, এই শব্দগুলোর আগে যে সাবজেক্ট আছে ওই সাবজেক্টের ভ্যালু আছে। সো আমরা একটু কনসেপ্টটা ক্লিয়ার।
সো এই জায়গাটা যদি ক্লিয়ার হয়, চলো আমরা বিগত বছরে কিছু প্রশ্ন সলভ করি এবং তোমার সময় কোন ধরনের প্রশ্ন আসতে পারে তার একটা ধারণা আমরা এখানে পেয়ে যাই। সো এটা খেয়াল করো, এই যে শব্দগুলোর মধ্যে উইথ ছিল না, আমি বলছিলাম উইথ হতে পারে, টুগেদার উইথ হতে পারে, অ্যালং উইথ হতে পারে, শুধু উইথও হতে পারে, যে উইথে হোক আমার কোনো সমস্যা নেই। এই হাসতেছো কেন, এবার হাসো কেন, হাসো না। সো এগুলো তো তোমরা ঘটনাগুলো ঘটাও, এই ঘটনাগুলো তোমাদের ঘটা, ঠিক আছে? হাসবে না তো মনোযোগ দাও, ক্লাসে মনোযোগ দাও। আমি 4টি বিয়ে করবো, ঠিক আছে? 4টি করে 2টা করে সামলাতে পারতেছে না, 4টা করবে। সো একটাতে করতে পারতেছে না, আবার 4টা করবে। দেখো তো খেয়াল করো, তাহলে এখানে কি আছে? উইথ আছে না? মূলত আমি কি বলছিলাম, উইথের আগে একটা সাবজেক্ট থাকে, লিমা একটা সাবজেক্ট, হার ফ্রেন্ডস ঠিক আরেকটা সাবজেক্ট, হার ফ্রেন্ডস কি আরেকটা সাবজেক্ট না? তাহলে খেয়াল করো, হার ফ্রেন্ডস কিন্তু তার বন্ধুরা, তাহলে এটা কিন্তু প্লুরাল সাবজেক্ট। এই সাবজেক্টটা কি প্লুরাল? এই সাবজেক্টে লিমা কয়জন? লিমা একজন, তাহলে এই সাবজেক্টটা সিঙ্গুলার, এই সাবজেক্টটা কি সিঙ্গুলার। এখন এখানে ভার্বটা কি সিঙ্গুলার হবে না প্লুরাল হবে? বলো, এখানে ভার্বটা কি সিঙ্গুলার হবে না প্লুরাল হবে? এখন ভাইয়া আপনি তো বলে দিচ্ছেন যে কি বলছেন, সহজ কথা, যে এইখানে উইথ থাকুক, টুগেদার উইথ, অ্যালং উইথ, এই শব্দগুলো থাকলে দ্বিতীয় ভার্বের কোনো মূল্য নাই। প্রথমবার মানে প্রথম বউ যা বলবে সেই অনুযায়ী ভার্ব হবে। প্রথম সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব আমার সিঙ্গুলার হবে, প্রথম সাবজেক্ট যদি আমার প্লুরাল হয় তাহলে ভার্ব প্লুরাল হবে। সো এটা হচ্ছে নিয়ম। আর পরীক্ষার হলে কিন্তু নিয়মটা মানার সময় আমার নাই, আমি মানি না কোনো আইন, ঠিক আছে? তুমি তো বিদ্রোহী। সো বিদ্রোহী স্টুডেন্টরা সবাই মনোযোগ দাও। আমরা যে কাজটা করবো, দেখো সবাই একটু মনোযোগ দাও। আমরা একটা গুরুত্বপূর্ণ কাজ করবো, সেটা হচ্ছে কি, আমরা তোমাকে একটা দুর্দান্ত কৌশল শিখাচ্ছি। কি শিখাচ্ছি বলতো? কৌশল। সো এমসিকিউ সলভ করবো কৌশলে, সো সূত্র মেনে আমরা সলভ করবো না। সো কৌশলটা কি? কৌশলটা দেখো, তুমি একটা কাজ করবা। কি কাজ জানো? এই যে শব্দগুলো লিখছি না, উইথ, অ্যালং উইথ লিখছিলাম না যে শব্দগুলো, ওই শব্দগুলো থেকে ভার্বের আগ পর্যন্ত কেটে দিবা, সেটা বাদ। প্রথম কাজ কি, যে এই যে আমার শব্দগুলো আছে না, যে শব্দগুলো, যে উইথ, তো উইথ থেকে ভার্বের আগ পর্যন্ত কেটে দিবা। অ্যালং উইথ থাকলে অ্যালং উইথ থেকে ভার্বের আগ পর্যন্ত কেটে দিবা। টুগেদার উইথ থাকলে এরকম করে ভার্বের আগ পর্যন্ত কেটে দিবা। তখন এই অংশটুকু থেকে আমার এই অংশটুকু বাদ, লাইফ থেকে বাদ দিয়ে দিব, ঠিক আছে? বাদ। তার মানে কি, উইথ থাকুক, অ্যালং উইথ থাকুক, অ্যাকম্পানিড বাই থাকুক, এখান থেকে আমি কি করবো, আমি ভার্বের আগ পর্যন্ত কেটে দিব। সো আমি এই কাজটাই আমি প্রথমত করি। সবাই মনোযোগ দাও। পরীক্ষার হলে যতই নিয়ম শিখাই এখন মনে আছে, কিন্তু পরীক্ষার হলে মনে থাকবে না। সো এটা খেয়াল করো। সবাই কি শিখেছে, যে অ্যালং উইথ অথবা টুগেদার উইথ, যে উইথে থাকুক, এই উইথ থেকে শুরু করে এই যে শব্দগুলো থেকে শুরু করে ভার্বের আগ পর্যন্ত কেটে দিলাম। সো এটা যখন কেটে দিলাম, তো তোমার মাথায় কোনো চিন্তা আছে, নতুন কোনো নিয়ম আছে? সো এই ঝামেলা শেষ। সো এই শব্দগুলো থেকে ভার্বের আগ পর্যন্ত কেটে দিলাম, তাহলে কি হলো? সাবজেক্ট লিমা। সো লিমার পরে কি হবে? গো হবে নাকি গোজ হবে বলো তো? কারণ আমি জানি লিমাটা কি, সাবজেক্টটা সিঙ্গুলার, লিমা সাবজেক্টটা কি বলো? সিঙ্গুলার। তো লিমা যদি সিঙ্গুলার হয়, ভার্ব কি হবে? ভার্বও কি হবে? সিঙ্গুলার হবে। তো সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব কি হয়? সিঙ্গুলার হয়। সাবজেক্ট সিঙ্গুলার হলে কি হয়? ভার্ব সিঙ্গুলার হয়। সবাই একটু খেয়াল করো। সো লিমা কি গো হয়? লিমা কি সিঙ্গুলার? লিমা কি গো হবে নাকি লিমা গোস হবে বলো তো? লিমা কি গো হয় নাকি লিমা গোস? সো লিমা গো হয় না, গো হচ্ছে কি প্লুরাল। আমি বলছিলাম ভার্বের সাথে এস বা ইএস যোগ করলে, ভার্বের সাথে এস বা ইএস যোগ করলে সেই ভার্বটা কি হয়? সেই ভার্বটা হয় সিঙ্গুলার। সো একটু খেয়াল করো, গো এর সাথে কি হয়েছে? ইএস যোগ করা হয়েছে। সো এটা কি সিঙ্গুলার ভার্ব, এটা কি বলতো? সিঙ্গুলার ভার্ব। সো এটা তাহলে বাকিগুলো হচ্ছে না, কি হচ্ছে না? ক্লিয়ার? সবাই পারতেছো? এখন দেখো পরেরটা দেখি। ভেরি গুড। সবাই ক্লাসটা যারা এখনো শেয়ার করো নাই, তোমার টাইমলাইন শেয়ার করে রেখে দাও। কৌশলগুলো হয়তো নিয়মগুলো তুমি শিখতে পারবা, নিয়মগুলো এমনভাবে তোমাকে পড়াইতেছি, নিয়মগুলো ভোলার কোনো চান্স নাই। আমি জানি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অনেকের পড়া হয়েছে, বাট এইভাবে কারো পড়া হয়নি। সো আমি খেয়াল করো আবার সবার মনোযোগ দাও, সবাই একটু মনোযোগ দাও। এই যে আমরা একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, যে সুরমি অ্যাজ ওয়েল এজ হার সিস্টার্স। আমি কি করবো, যে অ্যাজ ওয়েল এজ এখান থেকে শুরু করে সবগুলো কেটে দিব। এখান থেকে শুরু করে কি করবো? কেটে দিব। এখান থেকে শুরু করে সব কেটে দিব। তাহলে সুরমি আমার একটা নাম, একটা মেয়ে। সো একটা মেয়ে হলে কি হবে? সিঙ্গুলার। একটা মেয়ে কি? সিঙ্গুলার। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ভার্ব কি হয়? সিঙ্গুলার হয়। সো ভার্ব কখন সিঙ্গুলার? কোন ভার্বটা সিঙ্গুলার? ভার্বের সাথে এস অথবা ইএস যোগ করলে, ভার্বের সাথে এস বা ইএস যোগ করলে ভার্ব কি হয়? সিঙ্গুলার হয়। ভার্বের সাথে এস বা ইএস যোগ করে কোথায় আছে? এটা লাইক কি ভার্ব? এটা হচ্ছে প্লুরাল ভার্ব। এর সাথে এস বা ইএস নাই। ভার্বের সাথে যখন এস বা ইএস নাই, এটা কোন ভার্ব? এটা প্লুরাল ভার্ব। সো লাইক ইজ এ লাইক ভার্বটা আছে না, লাইকের সাথে কি আছে? এস বা ইএস আছে। সো এস আছে। সো এস আছে মানে কি? এই ভার্বটা সিঙ্গুলার। এই ভার্বটা কি বলতো? সিঙ্গুলার। আর এটা তো V2, আর এটা কি? V3। সো V2 বা V3। সো এইগুলো কি হচ্ছে না, এগুলো কি হচ্ছে না। তার উত্তর কোনটা হবে? উত্তর হবে বি নাম্বারটা। ক্লিয়ার?
ওকে, এখন এখন কৌশলটা কেমন লাগলো, কৌশলটা কেমন লাগলো? নিয়ম আমি জানি মাথায় রাখা সম্ভব হয় না, কিন্তু আমি যেভাবে পড়েছি নিয়ম তোমার মাথায় থাকবে। তারপরে তোমাকে বললাম যে এখন এখন দেখো অ্যাজ ওয়েল এস, ওই যে লিস্টের যে ওয়ার্ডগুলো ছিল লিস্টের মধ্যে অ্যাজ ওয়েল এস থেকে কি করবা, ভার্বের আগ পর্যন্ত কেটে দিবা। সো অ্যাজ ওয়েল এস থেকে আগে ভার্বের আগ পর্যন্ত কেটে দিলাম। কি করলাম, কেটে দিলাম। এমন কি আছে সাবজেক্ট কোনটা আছে, নিপা, সাবজেক্টকে নিপা। সো নিপা কি একটা মেয়ে হলে কি হবে, সিঙ্গুলার, কি হবে, সিঙ্গুলার হবে। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব হবে সিঙ্গুলার। সো হ্যাভ কি সিঙ্গুলার না প্লুরাল? হ্যাভ কিন্তু প্লুরাল ভাইয়া, হ্যাভ কি বলো, প্লুরাল। আর কি ভাইয়া, আর হচ্ছে কি প্লুরাল। আচ্ছা, এখানে ওয়াজ সিঙ্গুলার, হ্যাজ ও সিঙ্গুলার, ওয়াজ সিঙ্গুলার, হ্যাজ ও সিঙ্গুলার। তাহলে খেয়াল করো নিপা 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 কি সিঙ্গুলার, তাহলে ওয়াজ কেন হবে না বলো? এখানে কি কোথাও বলা আছে যে লাস্ট, এখানে কি লাস্ট ডে বা লাস্ট মান্থে এরকম কিছু বলা আছে? অতীত নির্দেশক কোনো শব্দ আছে? অতীতের কোনো হিন্টস দেওয়া আছে? অতীতের কোনো কিছু দেওয়া আছে? অতীতের কোনো কিছু দেওয়া নাই। সো অতীত নির্দেশক কোনো শব্দ যেহেতু নাই, তাহলে ওয়াজ বাদ, কি হবে, হ্যাজ কাম, হ্যাজ কাম। আর ওয়াজ গন এটা হচ্ছে পেসিভে হয়, কখন হয় বলো, পেসিভে। সো একটি পেসিভ পড়লে তুমি এইটা বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবা। সো এটা ক্লিয়ার, আশা করি এটা ক্লিয়ার, সবারই ক্লিয়ার। তারপর দেখি, তারপর সবাই সবাই সবাইকে মনোযোগ দিব, সবাইকে মনোযোগ দিব। এই পারতেছো তোমরা, পারতেছো? এখন এত সহজ কি, এত সহজ লাগে, এত সহজ দেখছো, কত সহজ তাই না? আর এইগুলো নিয়ে তোমরা কত দুশ্চিন্তা করো। একটু খেয়াল করো যে অ্যাজ ওয়েল এস কি বলতো, আমি কি শিখেছি। এখন তুমি যদি নর্মালি চিন্তা করো যে আমি ভাইয়া কি বলছিল আসলে, ভাইয়া কি প্রথম সাবজেক্ট বাদ যাবে নাকি দ্বিতীয় সাবজেক্ট বাদ যাবে, এগুলো তো কিছু মাথায় রাখা দরকার নেই। যে অ্যাজ ওয়েল এস থেকে শুরু করে ভার্বের আগ পর্যন্ত কেটে দিলাম, ভার্বের আগ পর্যন্ত কেটে দিলাম। আর দের সাথে কি ইজ হয়, দের সাথে কি হয়, আর হয়, দের সাথে কি হয়, আর হয়। সো দে কি আমার প্লুরাল, এই সাবজেক্টটা কি প্লুরাল। সো ইজ আমার কি সিঙ্গুলার সাবজেক্ট, ইজ আমার কি সিঙ্গুলার। সো উইল হবে না, ওয়াজ হবে না, এগুলো কি সিঙ্গুলার, এটা ফিউচার টেন্সে হয়, এটা ফিউচার টেন্সে অক্সিলিয়ারি ভার্ব হয়। সো উত্তর কোনটা, উত্তর হবে দে আর, দে আর ইনকারেক্ট, দে আর ইনকারেক্ট। সো কত সহজ তাই না? এখন এখন আরেকটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট, ওই যে আগের নিয়মটা যেটা ছিল ওই নিয়মের পুরো উল্টো নিয়ম, ওই নিয়মের কি পুরো উল্টো নিয়ম। এইখানে আমার বউটা ভালো ছিল, বুঝছো, প্রথম বউটা ভালো ছিল। একটু খেয়াল করো, এই সাবজেক্টগুলো চিন্তা করো যে নেইদার একটা শব্দ আছে না, আইদার একটা শব্দ আছে, নট অনলি আর নট বাট। একটু খেয়াল করো, এই জায়গায় সর্বোচ্চ মনোযোগ দাও। আগে কি করছিলাম, আগে যে কাজটা করছিলাম যে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব নিয়েছিলাম, আর আইদার, নেইদার, নট অনলি বাট অলসো এগুলো থাকলে নেইদারের পরে একটা সাবজেক্ট থাকবে, নেইদারের পরে একটা সাবজেক্ট থাকবে, নরের পরে আরেকটা সাবজেক্ট থাকবে, ঠিক আছে, আইদারের পরে একটা সাবজেক্ট থাকবে, অর আইদারের পরে একটা সাবজেক্ট থাকবে, অরের পরে আরেকটা সাবজেক্ট থাকবে। এখন এইখানে আপনি কি করবেন, এইখানে কি করবো, ওইখানে যা কাজ করছে এখানে উল্টা কাজ করবো। উল্টা কাজটা কি, আগে কি করছিলাম প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব নিয়েছিলাম, আর এইখানে হবে দ্বিতীয় সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার হবে, দ্বিতীয় সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব প্লুরাল হবে। এখানে কি আপনার কোনো টেকনিক নাই, এখানেও টেকনিক আছে। সবাই একটু খেয়াল করো, সবাই একটু খেয়াল করো টেকনিকটা কি। দেখো এখানে কি আছে, অর নর, অর আছে নর আছে, বাট অলসো এবং বাট। তাহলে খেয়াল করো স্পেশাল একটা নোট, অর নর বাট এবং বাট অলসো এইগুলোর পরে যে সাবজেক্ট থাকবে, এইগুলোর পরে কি থাকবে, যে সাবজেক্ট থাকবে, এই সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, এই সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বটা কি হবে, ভার্ব হবে সিঙ্গুলার। এই সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্ব কি হবে, ভার্ব হবে প্লুরাল। ক্লিয়ার? তার মানে আমার কিন্তু তাহলে এত কিছু দেখার দরকার নাই। তাহলে আমাকে একটু সময় দেন আমার। দেখেন আমি কিভাবে একটা টেকনিক দেখাই আপনাকে। দেখেন এই যে অর আছে, নর আছে, বাট আছে, বাট অলসো, এইগুলোর পরে যে সাবজেক্ট থাকবে, এইগুলোর পরে যে সাবজেক্ট থাকবে, সেই সাবজেক্টটা সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে, সেই সাবজেক্টটা প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে। ক্লিয়ার? ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলো? ওকে, যেটার সাথে যেটা মানাবে সেটাই অ্যান্সার না, মানানো অ্যান্সার না, মানানো অ্যান্সার না। এখানে শক্তির খেলা। এমনও হতে পারে যে প্রথম বউটা, এই যে বউটা, ওই বউটা অনেক সুন্দরী, এই বউটা কি অনেক সুন্দরী, কিন্তু এই বউটা কালো, এই বউটা কি কালো। তারপরে কি এই ভার্বটা কার কথা শুনতেছে, এর কথা শুনতেছে। আসলে এটা নির্ভর করে শক্তির উপর, কে বেশি ডেঞ্জারাস। সো ওই যে সাবজেক্ট কাকে মানবে, ভার্ব কাকে মানবে, ভার্ব মানে ছেলেটা, ছেলেটা কাকে মানবে। এখন যদি দেখে বউ যেটা দজ্জাল, যেটা শক্তিশালী, যেটা তাকে পিটাইতে পারে, মারতে পারে, ওর কথাই কিন্তু শুনবে। সো এখানে সুন্দরী বউকে সে স্যাক্রিফাইস করবে, সো কালো বউর কথাও শুনবে যদি সে শক্তিশালী হয়। সো এটা খেয়াল কর। তার মানে কি কনসেপ্টটা ক্লিয়ার যে এখানে যার সাথে যে মানাবে ব্যাপারটা এরকম না, মানাবে না। সেটা খেয়াল করো। ব্যাপারটা হচ্ছে কি এখানে আইদার, নেইদার, নট অনলি বাট অলসো দুটো করে সাবজেক্ট নেই। সো প্রথম সাবজেক্টের এখানে কোনো ভ্যালু নেই, প্রথম সাবজেক্টের কোনো ভ্যালু নেই। দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী এখানে ভার্ব হবে, ভার্ব সিঙ্গুলার না প্লুরাল, দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী হবে। আমি আবার বলছি দ্বিতীয় সাবজেক্ট কোথায়, অর এর পরে আছে,
অরের পরে, নরের পরে, বাটের পরে, বাট অলসোর পরে দ্বিতীয় সাবজেক্ট থাকে। সো তুমি একটু খেয়াল করো, অর এই নোটটা মাথায় রাখা হচ্ছে, অর নর বাট বাট অলসোর পরে যে সাবজেক্ট থাকবে, অর নর বাট বাট অলসোর পরে যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। ওই সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে, ওই সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে। সো একটু খেয়াল করো, তাহলে আমি এই স্পেশাল নোটটা তোমার জীবনে কত গুরুত্বপূর্ণ এটা তুমি এখন বুঝতে পারবা। এটা একটা তাবিজ, এটা কি মনে করো, তাবিজ। এখন দেখো, নেইদার শারমিন নর হার ফ্রেন্ড, এখন কোন অনুযায়ী আমি তো আপনি নিয়ম যদি দেখো, নিয়ম নিয়ম অনুযায়ী এই যে আইদার অর নেইদার নরের পরে এখানে একটা কি নেইদার শারমিন, এখানে একটা সাবজেক্ট, এটা প্রথম সাবজেক্ট না প্রথম বউ, আর এটা হচ্ছে তার দ্বিতীয় বউ, এটা কি বলো তার দ্বিতীয় বউ। কারণ এই ক্যালকুলেশন করার কি সময় তোমার পরীক্ষার হলে আছে, এই ক্যালকুলেশন করার সময় কিন্তু তোমার পরীক্ষা হলে নাই। তো স্পেশাল নোটে কি দিয়েছিলাম, অর কি দিয়েছিলাম বলতো, অর নর বাট এবং হচ্ছে বাট অলসো, অর নর বাট এবং বাট অলসো, অর নর বাট এবং বাট অলসোর পরে যে সাবজেক্ট থাকবে। সো নর কোথায় আছে, যে নর নরের পরে যে সাবজেক্ট থাকবে, যে অর নর বাট এবং বাট অলসোর পরে যে সাবজেক্ট থাকবে ওই সাবজেক্ট অনুযায়ী বার হবে, সো হার ফ্রেন্ড, এখানে হার ফ্রেন্ডস কিন্তু বলা নাই, যে প্লুরাল না কিন্তু, তার মানে কি সিঙ্গুলার, হার ফ্রেন্ড তার মানে কি তার একটা বন্ধুই। সো এখানে কি এটা কি সাবজেক্টটা কি সিঙ্গুলার, এই সাবজেক্টটা কি সিঙ্গুলার, তাহলে ভার্ব কি হবে, ভার্ব হবে সিঙ্গুলার। সো ওয়্যার হচ্ছে কি প্লুরাল ভার্ব, ওয়্যার কি প্লুরাল ভার্ব, ওয়াজ আমার সিঙ্গুলার ভার্ব, হ্যাভ আমার কি, হ্যাভ হচ্ছে কি প্লুরাল ভার্ব, হ্যাভ কি প্লুরাল ভার্ব, ইজ আমার কি সিঙ্গুলার ভার্ব। তাহলে উত্তর হতে পারে উত্তর হতে পারে বি, উত্তর কি হতে পারে, বি হতে পারে, অথবা হচ্ছে কি ডি হতে পারে, বিডি। সো এখন দেখো পরীক্ষার হলে দেখো নিয়ম মাথায় যদি থাকে, নিয়ম মাথায় রাখতে চাও, নিয়মটা মাথায় রেখে তুমি করতে চাও, তখন কিন্তু তুমি বিপদে পড়ে যাবা। নিয়ম প্রথম সাবজেক্ট না দ্বিতীয় সাবজেক্ট ভুলে ফেলবা। আর এই জিনিসটা যদি টেকনিকটা ক্লিয়ার থাকে, যে টেকনিকটা কি ভাই, যে অর নর বাট এবং বাট অলসো, অর নর বাট বাট অলসোর পরে সাবজেক্ট যেটা থাকবে। সো নরের পরে যে সাবজেক্ট, নরের পরে কি আছে, নরের পরে হার ফ্রেন্ড কি এটা সিঙ্গুলার সাবজেক্ট, একটা সাবজেক্ট। সো নরের পরে একটা যে সাবজেক্ট আছে ওই সাবজেক্টই, তার মানে এখন যে কাজটা করবা, অর নর বাট এবং বাট অলসো আগ পর্যন্ত সব কেটে দিবা। সো নর থেকে শুরু করে আগ পর্যন্ত কেটে দিবা। পরীক্ষা হলে কি করবা, অর নর বাট অলসো থেকে শুরু করে এর আগ পর্যন্ত কেটে দেবে। এটাই টেকনিক, এটাই কৌশল। সো পরীক্ষার হলে কৌশলী হয়ে এমসিকিউ তোমাকে দাগাইতে হবে। তো কৌশলটা কি, সে অর নর বাট অলসোর আগে থেকে সব বাদ, আগে যদি সব বাদ হয়ে যায় তাহলে হার ফ্রেন্ড কি হতে পারে, এখানে ওয়াজ একটা সিঙ্গুলার, ইজ একটা সিঙ্গুলার। এখন খেয়াল করো, এখানে বলা আছে লাস্ট উইক, কি বলতো লাস্ট উইক। সো লাস্ট উইক মানে গত সপ্তাহ হলে কি প্রেজেন্ট টেন্স হবে না পাস্ট টেন্স হবে। সো গত সপ্তাহ, লাস্ট উইক হোক, লাস্ট ডে থাকুক, লাস্ট মান্থ থাকুক, লাস্ট ইয়ার থাকুক, এই যে লাস্ট যুক্ত কোনো শব্দ থাকলে সেটা কি হবে, পাস্ট টেন্স হবে। কি হয়, লাস্ট মানে পাস্ট, লাস্ট ইজ ইকুয়াল টু কি পাস্ট, লাস্ট টেন্স হলে পাস্ট। সো পাস্ট কোথায় আছে, ওয়াজ পাস্ট টেন্স, ইজ তো প্রেজেন্ট টেন্স। সো এখানে ওয়াজও সিঙ্গুলার, ইজও সিঙ্গুলার, ইজ হবে না, ইজ হচ্ছে প্রেজেন্ট টেন্সে আর ওয়াজ হচ্ছে কি পাস্ট টেন্সে। উত্তর কোনটা হবে, উত্তর হবে বি। সো টেকনিকের উপর কোনো কিছু নাই রে ভাই, টেকনিকের উপর কোনো মাইন্ড নেই। পরীক্ষার হলে যে টেকনিক যত জানে ওই পাবে। অনেকে দেখবা যে এই নিয়মটাই পরীক্ষার হলে পারে, নিয়মটা মুখস্থ আছে কিন্তু মিলাইতে পারবে না, একটাই করতে পারবে নিয়মটা। সো এটা খেয়াল কর, আমি কি শিখেছি ভাইয়া, অর এবং নর বাট অলসো, অর নর বাট আর হচ্ছে কি বাট অলসো, অর নর বাট এবং বাট অলসোর পরে, অর নর বাট অলসোর পরে যে সাবজেক্ট থাকবে ওই সাবজেক্ট অনুযায়ী বার হবে, এই সাবজেক্ট অনুযায়ী বার হবে। অর নর বাট, সো এর আগের গুলো বাদ, এর আগের গুলো কি বাদ। সো নর বাদ, আমি কি করবো, এইখান থেকে শুরু করে ভার্বের আগ পর্যন্ত সব মানে সাবজেক্ট আগ পর্যন্ত সব কেটে দিব। তাহলে দেখো সিমি কি আছে বলো, সিমি কি একটা মেয়ের নাম, কয়টা মেয়ের নাম, একটা মেয়ের নাম। সো সিমি যদি একটা মেয়ে হয়, সো একটা মেয়ে হলে কি হবে, সিঙ্গুলার হবে, সিঙ্গুলার। সো আর হচ্ছে কি প্লুরাল, আর কি বলো প্লুরাল। সো সিঙ্গুলার কোনটা, ইজ সিঙ্গুলার। সো ইজ হচ্ছে কি সিঙ্গুলার, ইজ কোনটা সিঙ্গুলার, ওয়ার হচ্ছে কি প্লুরাল, আর হ্যাড হচ্ছে কি পাস্ট একটা তোমার অক্সিলারি ভার্ব। সো এটা হচ্ছে না। সো অ্যান্সার তোমরা কিন্তু খুবই দ্রুত অ্যান্সার করতে পারতেছো, সেটা কি ইজ। সো এখন দেখো, এখন কত সহজ হয়ে গেল। সো অ্যান্সার করা কিন্তু অনেক সহজ, অ্যান্সার করা কি বলতো অনেক সহজ। তারপর দেখো সবাই একটু মনোযোগ দাও, সবাই মনোযোগ দাও। দেখো কি বলছিলাম, অর নর বাট আর কি বলতো বাট অলসো,
বাট অলসো। আমি আবার বলতেছি এ ক্লাস আর পাবো না, সাবজেক্ট হবে ভার্ব হবে। সো অর নর বাট অলসোর পরে সো অর নর, যে নর পাইছি না, নরের পরে যে সাবজেক্ট আছে সেই সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। সো নরের পরে সাবজেক্ট কি আছে, আই আছে, আয়ার পরে কি আর হয়, আয়ার পরে কি ওয়ার হয়, আয়ার পরে কি হয়, এম হয়, ইজ হয় না, আয়ার পরে কি হয় না, ইজ হয় না। সো এটা খেয়াল করে। এখন কৌশলটা কি, পরীক্ষার হলে কিভাবে দেখাবো ভাইয়া, পরীক্ষার হলে কিভাবে দেখাবো, যে অর নর বাট অলসো থেকে শুরু করে আগে যেটা আছে সব বাদ, অর নর বাট অলসো থেকে শুরু থেকে এই পর্যন্ত বাদ। বাদ দিলে আমার এটা মাথায় আসবে না, এটা কি আসবে, মাথায় আসবে না। সো আয়ের পরে কি, আই এম, আয়ের পরে কি হয়, একদম ছোট বাচ্চার পড়বো, আই এম। আই এম মানে কি, আমি হই ক্যাপাবল অফ সলভিং দ্য প্রবলেম, আমি এই সমস্যার সমাধান করার আমার কি আছে, সক্ষমতা আছে। সো খেয়াল করো, ভেরি গুড ভেরি গুড। গ্রুপ এর ছেলেদের জিএফ এর নাম হচ্ছে কি সিমি, এটা কোনো কথা? আচ্ছা খেয়াল করো, তাহলে কি পারতেছো, আই এম এই প্রশ্নগুলো পারাটা ছিল তোমার অনেক একটা স্বপ্নের বিষয় পরীক্ষার হলে, এবং তুমি মাথায় ঘামায় পারতা। বাট এখন কিন্তু কৌশল যখন জানো তোমাকে, তখন কিন্তু তুমি খুবই ইজিলি তুমি পারবা। মানে তোমার মাথা চিন্তা করা লাগবে, দুশ্চিন্তা করা, কাটাকাটি করবা, পোস্টমর্টম মানে তুমি হয় না যারা সার্জারি করে ডাক্তার হয়, এরকম ডাক্তারের মতো কাটাকাটি করবা, ঠিক আছে? তোমার এরকম কাটাকাটি করা লাগবে। এটা খেয়াল করো, এখানে খেয়াল করো, এখানে একটা শুভঙ্করের ফাঁকি আছে, এখানে কি আছে, শুভঙ্করের ফাঁকি। সো এই ফাঁকিটা তুমি ধরে ফেলো এই কনসেপ্ট থ্রিতে দেখো, ফিজিক্স, পলিটিক্স, ইকোনমিক্স, ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স, ইথিক্স, অ্যাথলেটিক্স, এই যে শব্দগুলো আছে, এই সবগুলোর সাথে কি আছে, এস আছে। তো এই শব্দগুলো দেখে আমরা অনেকেই যেটা ভুল করি, মনে করি এইগুলো মনে হয় প্লুরাল, এগুলো কি বলো, প্লুরাল মনে করি, এগুলোকে প্লুরাল মনে করি, এগুলো কিন্তু প্লুরাল না, এগুলো কি না, প্লুরাল না। কারণ ফিজিক্স বলতে একটা সাবজেক্টকে বোঝায়, ইকোনমিক্স বলতে একটা সাবজেক্টের বিষয়। সো এই সবগুলোই কি সিঙ্গুলার সাবজেক্ট, এগুলো কি সবই সিঙ্গুলার সাবজেক্ট। সো এইগুলো সব হচ্ছে কি তোমার সিঙ্গুলার সাবজেক্ট, ক্লিয়ার কিনা বলো? এইগুলো সব ফিজিক্স, পলিটিক্স, ইকোনমিক্স, ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স, এথিক্স, অ্যাথলেটিক্স সব হচ্ছে কি তোমার হচ্ছে কি সবগুলো তোমার এই সবগুলো হচ্ছে তোমার সিঙ্গুলার সাবজেক্ট। যেহেতু এইগুলো সিঙ্গুলার সাবজেক্ট, এগুলো কি সিঙ্গুলার, তার মানে এরপরে কি ভার্বটা যদি হয়, কারণ আমরা জানি সাবজেক্ট ভার্বের এগ্রিমেন্টের প্রথম যে চুক্তিটা হয়েছিল সেই চুক্তিটা ছিল কি, সেই চুক্তিটা ছিল তুমি যদি সিঙ্গুলার হও আমিও সিঙ্গুলার হবে। যেহেতু এই ভার্বগুলো সিঙ্গুলার, এই সাবজেক্টগুলো সিঙ্গুলার বা এই নাউনগুলো সিঙ্গুলার, তাই ভার্ব কি হবে, সিঙ্গুলার হবে। ভার্ব কি হবে বলো, সিঙ্গুলার হবে। ব্যাপারটা কি ক্লিয়ার? তাহলে ফিজিক্সের পরে কিন্তু আর দিও না, ফিজিক্সের পরে কি দিবা, ইজ দিবা। পলিটিক্সের পরে কি দিবা, ইজ দিবা। সো এইগুলো পলিটিক্স, ফিজিক্স, এগুলো এস দেখে প্লুরাল ভাববা না, এগুলো কি এই সাবজেক্টগুলো সিঙ্গুলার। চলো আমরা বিগত বছরের কিছু প্রশ্ন আমরা সমাধান করি, এই বিগত বছর কিছু প্রশ্ন সমাধান করি। চলো একটু খেয়াল কর, এটা সবাই অ্যান্সার করো, সবাই পারো। আমার বিশ্বাস সবাই পারবা, সবাই অ্যান্সার করো। অর নর, এরপরে আগ পর্যন্ত সব বাদ দিতে হবে। হ্যাঁ, অর নর বাট এবং বাট অলসো, এই অর নর বাট সহ আগে যা আছে সব বাদ দিয়ে দিবা, তাহলে হবে। ক্লিয়ার? এই সব সিঙ্গুলার, ভেরি গুড, এই সব সিঙ্গুলার। শুভ ভাইয়া মানে পানি আগুন। ওকে ফাইন। আজকে যেভাবে তোমরা, সত্যি কথা, আজকে যেভাবে এই ক্লাসটা শেষ করো, আজকের পরে থেকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে তোমার আর বিন্দু পরিমাণ প্রশ্ন থাকবে না, এবং তুমি বিগত বছর যে প্রশ্ন আছে সবগুলো প্রশ্ন সলভ করতে পারবা, এবং তোমার সময় যে প্রশ্নগুলো আসবে সব প্রশ্ন তুমি সমাধান করতে পারবা, এটা আমি তোমাকে শিওর দিতে পারি। ওকে ফাইন, এই যে পারতেছো। এখন এই যে লিস্টের শব্দগুলো লিখছিলাম না, যে ফিজিক্স কি সিঙ্গুলার, ফিজিক্স, ফরেস্ট্রি, ইকোনমিক্স, ম্যাথমেটিক্স, যে এখানে এস দেখে তুমি কি খাও, কট খাইবা। তো এস দেখে অনেকে আর দেখাবে, তা আর হবে না, এখানে কি হবে না, আর হবে না, এখানে কি হবে না, আর হবে না ভাইয়া। সেটা সবাই একটু মনোযোগ দাও। তাহলে এখানে কি হবে, এখানে দেখো এই যে ফিজিক্সের বা এইগুলো তো সিঙ্গুলার সাবজেক্ট, ফিজিক্স, ইকোনমিক্স, ম্যাথমেটিক্স, ফরেস্ট্রি, এগুলো তো সিঙ্গুলার সাবজেক্ট, এই সাবজেক্টগুলো কি সিঙ্গুলার। সো ভার্ব কি হবে, ভার্ব হবে সিঙ্গুলার ভার্ব কোথায় আছে, সিঙ্গুলার ভার্ব আছে ডি নাম্বারে। সো এ তো বি তো তোমার ভার্ব, এটাও অক্সিলারি ভার্ব, এটা আর তো প্লুরাল ভার্ব, আর কি বলো, প্লুরাল। সো সবাই পারতেছে, ফিজিক্স ইজ, তো এটা সবাই পারতেছে আমরা, তাই না? আমরা সবাই পারতেছি। ফিজিক্স কি হবে, ফিজিক্স ইজ আ ডিফিকাল্ট সাবজেক্ট, পদার্থবিজ্ঞান একটা কি কঠিন সাবজেক্ট। সবাই ডি। এই তো চমৎকার। সো আরেকটা প্রশ্ন অ্যান্সার করে ফেলো, জাস্ট আরেকটা প্রশ্ন অ্যান্সার করে ফেলো, এখান থেকে তাহলে তোমাকে কেউ আটকাইতে পারবে না। সো সবাই এটা সবাই একটু অ্যান্সার করো, সবাই অ্যান্সার করো, সবাই এটা। ওকে, এটা কোয়েশ্চেন নাম্বার, এটা কত জানি না, নাম্বার দেয়নি। ওকে, সবাই একটু খেয়াল করো, এটা দাও, এটা অ্যান্সার দাও, এখন থেকে এটার অ্যান্সার দাও। হিজ ম্যাথমেটিক্স ড্যাশ উইক, ঠিক আছে? সবাই মনোযোগ দাও। বুঝলাম না ভাই, এত ভালো ক্লাস কিভাবে নেন? আয়া থ্যাংক ইউ। ওকে, ফার্স্ট অ্যান্সার করিও, ফার্স্ট। হ্যাঁ,
সবাই রাজ বলতেছে ইস, রাজ বলতেছে কি ইস। এখন ভাইয়া ম্যাথমেটিক্স কি বলো ভাইয়া? তো ম্যাথমেটিক্স। সো ম্যাথমেটিক্স তো একটা ভাই একটা সাবজেক্টের নাম। ম্যাথমেটিক্স কি বলো তো ভাই? একটা সাবজেক্টের নাম। ম্যাথমেটিক্স যদি একটা সাবজেক্টের নাম হয় কি হবে? একটা সাবজেক্টের নাম হয়। তো আপনি তো শিখাইলেন ভাইয়া যে ম্যাথমেটিক্স, ফিজিক্স, পলিটিক্স এগুলো এস দেখে আমি বিভ্রান্ত হবো না, এগুলো সিঙ্গুলারই হবে। কি হবে? সিঙ্গুলার হবে। কি হবে? ইজ হবে, ইজ হবে, রাইট? ইজ হবে। ভেরি গুড, ভেরি গুড। সবাই ইজ, ইজ সবাই দেখাচ্ছ ইজ। সবাই কি দিচ্ছ? ইজ। সবাই কি দিচ্ছ? মোটামুটি 100% সবাই কনফিডেন্ট ইজ, রাইট? সবাই ইস, 100% উত্তর আমার ইস। কিন্তু কিন্তু ভাইয়া দুঃখজনক হলো সত্য, তুমি ছাগা এখন খাইও না, এটা উত্তর কিন্তু আর। এটার উত্তর কি হলো? আর। কি ভাইয়া একটু কি কষ্ট পাইলাম? অনেক অনেক কষ্ট পাইছো? অনেক কষ্ট পাইছো? কষ্ট পাইও না, হ্যাঁ কষ্ট পাইও না। কিন্তু দেখো ভাইয়া তালিকা আপনি পোল্ট্রি নিলেন আমাদের সাথে, এরকম বিচ্ছটা কেন করলেন? আপনি একটু শিখাইলেন যে ভাইয়া যে ম্যাথমেটিক্স, ফিজিক্স, পলিটিক্স এগুলোর উপরে সিঙ্গুলার সাবজেক্ট হয়, কত সুন্দর করে বুঝাইলেন, আমরা প্রশংসা করলাম। কিন্তু আপনি এখানে বলতেছেন আর হয়, এটা কোনো কথা? এইভাবে কেউ ছাকা দেয়? ধুর ভাই, আপনার কপালে বিয়ে শাদী হবে না, আপনার কপালে বিয়ে শাদী নেই। খেয়াল করো, খেয়াল করো, সবাই একটু মনোযোগ দাও, সবাই মনোযোগ দাও। চলো এই কনসেপ্ট আমরা বুঝে আসি। চলো এইখানে এইখানে এখানে একটু মনোযোগ দাও। ম্যাথমেটিক্স কি আছে বলো? ম্যাথমেটিক্স। এই ম্যাথমেটিক্সের আগে কি আছে বলো তো? হিজ আছে। কি আছে বলো তো? হিজ। এই যে হিজ, হিজ এটা কি? ডিটারমিনার। হিজ এটা কি? ডিটারমিনার। আমরা ডিটারমিনার তো বুঝি না, আপাতত বুঝে নাও। ডিটারমিনার হচ্ছে কি? আপাতত ছোট পরিসরে বুঝো। ডিটারমিনার কিংবা আর্টিকেল, আর্টিকেল আছে না? আর্টিকেল যে এ এন দি, ঠিক আছে? তারপর পসেসিভ যে তোমার এগুলো থাকে না, যেমন হিজ, হার, মাই, আওয়ার, এই যে এগুলো এইগুলো তোমার কি? ডিটারমিনার। তো এইখানে দেখো ম্যাথমেটিক্স দ্বারা হিজ ম্যাথমেটিক্স, এই যে এইগুলোর আগে এই যে শব্দগুলো আছে ম্যাথমেটিক্স, পলিটিক্স, ফিজিক্স, এই শব্দগুলোর আগে যদি ডিটারমিনার থাকে, ডিটারমিনার কি ভাইয়া? যে হিজ, হার, আওয়ার, এই যে মাই, এগুলো হচ্ছে ডিটারমিনার, ঠিক আছে? আর্টিকেল এগুলো ডিটারমিনার। যদি ডিটারমিনার থাকে, যদি কি থাকে বলো ভাইয়া? ডিটারমিনার থাকে। যদি কি থাকে? ডিটারমিনার থাকে। আর ডিটারমিনার পরে যদি ফিজিক্স থাকে বা পলিটিক্স থাকে বা অন্য কিছু যে সাবজেক্টগুলোর কথা বলছে, তখন কিন্তু আর সাবজেক্ট সিঙ্গুলার হয় না। তখন কি হবে? তখন আর ভার্বটা সিঙ্গুলার হবে না। তখন ভার্ব কি হবে না? সিঙ্গুলার হবে না। তখন ভার্বটা হবে প্লুরাল। তখন ভার্বটা কি হবে? প্লুরাল। আচ্ছা কেন হবে? নিয়ম বুঝালেন, আমরা নিয়মটা একটু বুঝে আসি। নিয়মটা একটু বুঝে আসি আমরা, হ্যাঁ তো নিয়মটা বুঝে আসি। আমি ব্যাকগ্রাউন্ডে যাবো। কারা কারা ছেঁকা খাইছো? বড় ছেঁকা খাইছো, অনেক বড় বাপ পরাজ হইলাম। এখানে যে রকম সহজ পরীক্ষা তো আচ্ছা ছেঁকা দেওয়ার জন্য শো ভাইয়া সেরারে নাচো। ওকে ওকে, ছেঁকা আর খাবা না, ছেঁকা আর খাবা না। সবাই 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 সর্বোচ্চ মনোযোগ দাও, সর্বোচ্চ মনোযোগ দাও। ছেঁকাটা খাইছো আর ছেঁকাটা খাবা না, একটু খেয়াল করো, খেয়াল করো। এইখানে এইখানে কনসেপ্টটা বুঝো, এখানে কনসেপ্টটা ভালো করে বুঝো। এখানে বুঝো এই যে শব্দগুলো ফিজিক্স, পলিটিক্স, ইকোনমিক্স, ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স, এথিক্স, অ্যাথলেটিক্স, এই যে শব্দগুলো, এর আগে কি কিছু আছে? এর আগে কিন্তু কিছু নাই, এর আগে কিছু নাই। এইগুলো যখন তোমার সাবজেক্ট হিসেবে বসবে তখন এরপরে ভার্ব অবশ্যই সিঙ্গুলার হবে, কথা সত্য, কথা সত্য। কিন্তু 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 কি ভাইয়া? কিন্তু যদি দেখো, কি দেখো? যদি দেখো যে ফিজিক্স, পলিটিক্স, ইকোনমিক্স, ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স, এথিক্স, অ্যাথলেটিক্স, এই যে শব্দগুলো, এই শব্দগুলোর আগে কোনো ডিটারমিনার থাকে। ডিটারমিনার কি থাকে? ডিটারমিনার। ডিটারমিনার কি ভাইয়া? ডিটারমিনার হচ্ছে আর্টিকেল, মানে এ এন দি অথবা হিজ, হার, পসেসিভ যে প্রোনাউনগুলো, আর হচ্ছে নাম্বার, কোনো সংখ্যা থাকলে, এই শব্দগুলোর আগে যদি ডিটারমিনার থাকে, ডিটারমিনার কি? যে হিজ, হার এগুলো থাকলে তখন কি হবে? এই শব্দগুলো আগে যখন ডিটারমিনার থাকবে তখন কিন্তু সাবজেক্ট, তখন তোমার এই সাবজেক্ট, এই যে শব্দগুলো যখন সাবজেক্ট হিসেবে বসবে, ব্যাপারটা ক্লিয়ার কিনা? সবাই মনোযোগ দাও। যখন তোমার সিঙ্গেলি বসবে, আবার বলতেছি, সবাই মনোযোগ দিবা। যখন কিনা এই শব্দগুলো আগে কোনো কিছু থাকবে না, এই শব্দগুলোই সাবজেক্ট, এই শব্দগুলোই সাবজেক্ট হিসেবে বসতেছে, এই শব্দগুলো যখন সাবজেক্ট হিসেবে বসবে, এই শব্দগুলো যখন তোমার সাবজেক্ট হিসেবে বসবে, এরপরে অবশ্যই অবশ্যই সিঙ্গুলার ভার্ব, এরপরে সিঙ্গুলার ভার্ব, এখানে কোনো সন্দেহ নাই। কিন্তু যদি এই শব্দগুলোর আগে কোনো ডিটারমিনার বসে, কি বসে? ডিটারমিনার। ডিটারমিনার কি ভাইয়া? যে আর্টিকেলকে ডিটারমিনার বলে, হ্যাঁ। তারপর হিজ, হার, পসেসিভ যে প্রোনাউনগুলো, নাম্বার বা কোনো সংখ্যা, এইগুলো থাকলে তখন এই শব্দগুলোর আগে ডিটারমিনার থাকলে তখন ভার্ব সিঙ্গুলার হবে না। তখন ভার্ব কি হবে না? তখন ভার্ব সিঙ্গুলার হবে না, এটা হবে প্লুরাল। কি হবে বলো? তখন ভার্ব হবে প্লুরাল। তখন ভার্ব কি হবে বলো তো? তখন ভার্ব হবে প্লুরাল। তখন ভার্ব হবে প্লুরাল। তখন ভার্ব হবে কি বলো তো? প্লুরাল। তখন ভার্ব হবে প্লুরাল। তার মানে কি? এই যে সাবজেক্ট, এই যে শব্দগুলো, এই শব্দগুলো যখন সাবজেক্ট হিসেবে বসবে, তার আগে ডিটারমিনার বসবে, তারপরে কি আসে? ভার্ব বসবে। তখন এই ভার্বটা কি হবে? এই ভার্বটা প্লুরাল হবে। এই ভার্বটা কি হবে? প্লুরাল হবে। এইটা কি ক্লিয়ার কিনা? এই ভার্বটাকে প্লুরাল হবে। ক্লিয়ার? এখন ছেঁকা ছেঁকা ছেঁকা, ছেঁকা ছেঁকা খুব কষ্ট জিনিস, বাট এখানে খেলে মজা লাগে। শুভ হয়েছে, সবাই পছন্দ করে, এটা সবাই ভালোবাসে। আচ্ছা এখন আপনি শিখাইছেন,
আপনি শুভ ভাইয়া, আপনি শিখাইছেন, আপনি গুরু, আপনি ওস্তাদ, আপনি শিখাইছেন যে এই যে শব্দগুলো লিস্টে যেগুলো দিছি, হিস, ম্যাথমেটিক্স, পলিটিক্স, ফিজিক্স, ইকোনমিক্স, এই শব্দগুলোর আগে ডিটারমিনার থাকলে ভার্ব কি হয়? ভার্ব হয় প্লুরাল, আর ডিটারমিনার না থাকলে সিঙ্গুলার হয়। কনসেপ্টটা ক্লিয়ার? কিন্তু কথা হচ্ছে যে হিজ ম্যাথমেটিক্স ইজ উইক না, এটা হলে আর হবে, কি হবে? আর হবে। তো এখানে হিজ না থাকলে তো ইজি হইতো। আর প্রশ্ন হলো কেন হয়, কেন প্লুরাল হয়, কেন প্লুরাল ভার্ব হয়, ভার্বটা কেন প্লুরাল হয়? আমরা জানি যে এই শব্দগুলো ম্যাথমেটিক্স, ফিজিক্স, ইকোনমিক্স এগুলোর আগে ডিটারমিনার থাকলে ভার্ব কি হবে? প্লুরাল হবে। এন্ড কত প্রশ্ন হলো কেন হয়, ভার্বটা কেন প্লুরাল হয়? আর উত্তর হলো মনোযোগ দাও, এটার অর্থ জানো? হিজ ম্যাথমেটিক্স মানে কি বলতো? হিজ ম্যাথমেটিক্স মানে কি? তার গাণিতিক দুর্বলতা না। হিজ ম্যাথমেটিক্স মানে হচ্ছে তার, ভালো করে খেয়াল করো, তার গাণিতিক যুক্তিগুলো, গাণিতিক যুক্তি বুঝো, বা গাণিতিক সূত্রগুলো এখানে কি যুক্তিগুলো বা সূত্রগুলো, যুক্তি বা সূত্রগুলো বা তার নীতিগুলো, নীতি মানে কি? নিয়ম। নীতিগুলো এখানে কি আছে? গুলো আছে না, মানে একটা কি? অনেকগুলো। হিজ ম্যাথমেটিক্স মানে কি? তার গাণিতিক যুক্তিগুলো, তার গাণিতিক সূত্রগুলো আর উইক। ক্লিয়ার? এই কনসেপ্টটা কি ক্লিয়ার? এখন তোমাদেরকে আরেকটা প্রশ্ন করি। আমি বললাম হিজ ইকোনমিক্স, এখানে কি হবে? ইজ স্ট্রং। হিজ ইকোনমিক্স ইজ স্ট্রং। এ নাম্বার হচ্ছে কি ইজ, বি নাম্বার হচ্ছে কি আর, কি হবে? এখন তোমরা যারা বুঝতে পারছো ভাইয়া, হিজ ইকোনমিক্স, সো ইকোনমিক্স এর আগে হিজ আছে, কি আছে? হিজ আছে, তারপর এটা কি? ডিটারমিনার। সো এই শব্দগুলোর আগে ডিটারমিনার থাকলে কি হয়? ভার্ব প্লুরাল হয়, প্লুরাল হয়। সো এখানে আর হবে। এখন কথা হলো কেন আর হবে? হিজ ইকোনমিক্স বলতে যাচ্ছে তার অর্থনীতির সূত্রগুলো খুবই শক্তিশালী, মানে নিয়মগুলো খুবই শক্তিশালী, অথবা তার অর্থনীতির সূত্রগুলো বা যুক্তিগুলো, তার অর্থনীতির নীতিগুলো। এখন যদি বলি হিজ ইকোনমিক্স এর পরিবর্তে যদি বলি হিজ পলিটিক্স হলে কি হবে? তার রাজনৈতিক নীতিগুলো বা রাজনৈতিক যে সূত্র থাকে, রাজনৈতিক কিছু নিয়ম থাকে, তো রাজনৈতিক নিয়মগুলো খুবই শক্তিশালী। ঠিক আছে? আমি বললাম ক্লিয়ার। কি বললাম? ক্লিয়ার। তার মানে তার রাজনৈতিক ইশতেহারগুলো বা তার রাজনৈতিক নীতিগুলো, তার পরামর্শগুলো কি? স্পষ্ট সবার কাছে। ক্লিয়ার টু অল দিলাম, ক্লিয়ার টু অল, সবার কাছে স্পষ্ট। এখন বলো এটাই হচ্ছে শুভ ভাইয়া তোমাদের। ঠিক আছে? আর কেন হইলো? নিয়মের বাইরে গিয়েও তোমার প্রশ্ন থাকতে পারে, আচ্ছা ভাই নিয়মটাই বা কেন হইলো এরকম, যে এই শব্দগুলো থাকলে আমরা জানি শুধু এগুলো এর আগে ডিটারমিনার না থাকলে সিঙ্গুলার ভার্ব হয়, কিন্তু ডিটারমিনার চলে আসলে, এই শব্দগুলো আগে ডিটারমিনার চলে আসলে কেন প্লুরাল ভার্ব গ্রহণ করে? এর উত্তরটা কি পাইছো কিনা বলো? এখন কি আর কোনো সমস্যা আছে কিনা বলো? হিজ ইকোনমিক্স আর হিজ ইকোনমিক্স মানে কিন্তু তার অর্থনীতি না, হ্যাঁ, তার অর্থনীতির সূত্রগুলো বা এইগুলো। আচ্ছা সবাই খেয়াল করো, এইখানে একটা গুরুত্বপূর্ণ একটা আমরা কনসেপ্ট আলোচনা করবো, এখানে একটু খেয়াল করো। আমাদের ভর্তি পরীক্ষা দেখা যায়, এই অংশটুকুতে দ্য প্রাইসেস অফ রাইস ড্যাশ রাইজিং। তো একটু খেয়াল করো যে রাইস কি? চাল। রাইস মানে কি বলতো? চাল। রাইস মানে ভাত হয়, দ্য প্রাইসেস অফ রাইস বলতে কি বলছে? যে চালের মূল্য কি পাচ্ছে? রাইজিং, বৃদ্ধি পাচ্ছে। তাহলে দেখো এখানে প্রশ্ন হলো, এখানে রাইস সাবজেক্ট নাকি প্রাইস সাবজেক্ট? সো সাবজেক্ট কোনটা, রাইস নাকি প্রাইস? এই নিয়ে আমাদের কনফিউশন তৈরি হয়, আমাদের কি হয়? একটা মারাত্মক কনফিউশন তৈরি হয়। এই নিয়ে কি হয়েছে? এই নিয়ে তোমাদের একটা মারাত্মক একটা কনফিউশন তৈরি হয়। সবাই একটু মনোযোগ দিব। তাহলে দেখো এইখানে কনফিউশনের জায়গা কোনটা? যে আমার ভাইয়া সাবজেক্ট কোনটা? প্রাইস। সাবজেক্ট কোনটা আমার? প্রাইস নাকি রাইস? সাবজেক্ট আমার প্রাইস না রাইস? প্রাইস নাকি রাইস? সাবজেক্ট আমার কোনটা? প্রাইস না রাইস? এটা খেয়াল করি। সাবজেক্ট নির্ণয়ের সবচেয়ে সুন্দর নিয়ম হচ্ছে এটা, সহজ সূত্র হচ্ছে এটা। সাবজেক্ট নির্ণয়ের ম্যাজিক সূত্র, এটা কি বলতো? ম্যাজিক
ম্যাজিক সূত্র। সাবজেক্ট ইউনিট এটা কি একটা ম্যাজিক সূত্র, সেটা কি জানো? আর্টিকেল তো চিনো ভাই, আর্টিকেল কি এ এন বি, আর্টিকেল। আর্টিকেল এবং প্রিপোজিশন, প্রিপোজিশন তো চিনো অফ, ইন, এট, অন, এগুলো। সো আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝখানে, আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝখানে যে বসে ওইটি সাবজেক্ট। এর থেকে বড় সহজ আর কিছু আছে? আর্টিকেল এবং প্রিপোজিশন। একটা এক্সাম্পল দেন ভাইয়া। ধরেন দা একটা কি আর্টিকেল, অফ একটা প্রিপোজিশন। আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝখানে যে বসবে সেটাই সাবজেক্ট। সো এই সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ভার্ব সিঙ্গুলার হবে। এই আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝখানে যে বসবে যদি সিঙ্গুলার হয়, ভার্ব সিঙ্গুলার হবে। যদি প্লুরাল হয়, ভার্ব প্লুরাল হবে। সো কনসেপ্টটা ক্লিয়ার? এখন আমরা সর্বোচ্চ মনোযোগ দিব, সর্বোচ্চ মনোযোগ। একটু খেয়াল করো, এখন আমাদেরকে আটকাতে পারবে না। সো বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আমাকে যত আমার সাথে নাটক করুক, দেখো এখানে রাইস দিছে আমার সিঙ্গুলার, প্রাইস দিছে প্লুরাল, তো তুমি খুব কনফিউশনে পড়ে যাবা কোনটা দিবা। খেয়াল করো, আমি কি শিখেছি যে আর্টিকেল এবং প্রিপোজিশন, আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝখানে যে থাকে সে হচ্ছে সাবজেক্ট। সো দি কি একটা আর্টিকেল, অফ একটা কি প্রিপোজিশন। সো আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝখানে কি আছে? প্রাইস নাকি প্রাইজেস। সো এস দিয়ে কিন্তু প্লুরাল করে দিছে। সো এটা কি আমার প্লুরাল, এটা কি আমার প্লুরাল। তো এটা আমার সাবজেক্ট। এই সাবজেক্ট কি প্রাইস নাকি প্রাইজেস? এস দিছে কিন্তু। সো এই সাবজেক্ট যদি প্লুরাল হয়, সাবজেক্ট কি হয়েছে? প্লুরাল। সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্ব কি হবে? ভার্ব হবে প্লুরাল। সো প্লুরাল ভার্ব কোথায় আছে? প্লুরাল ভার্ব আছে হচ্ছে সি নাম্বারে আর ডি নাম্বারে। সো এই বি এবং এ বি বাদ, এ বি কারা দিবে? এ বি দিবে তারা যারা মনে করে রাইস সাবজেক্ট। এখন কোন বিষয়টা কি ক্লিয়ার? যে আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝখানে যে দেখবে সে সাবজেক্ট, আর বাকিগুলো আমার দেখা দরকার নেই। অফ থেকে সব বাদ, অফ থেকে সব অফে যাবা, অফের পরে সব কেটে দিবা, অফের পরে কি কেটে দিবা, তাহলে তোমার সুবিধা হবে। তাহলে খেয়াল করো, তাহলে কোনটা হবে ভাইয়া? সি হবে নাকি ডি হবে? এখন এরপরে ভার্বটা কি? ভার্বের সাথে কি আছে? আইএনজি করা আছে না? V1 এর সাথে কি আছে? আইএনজি করা আছে। সো আইএনজি করা থাকলে কি হয়? এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। সো আইএনজি করা থাকলে কি হয়? আচ্ছা তাহলে এখানে হ্যাভ কখন হইতো? হ্যাভ হইতো যদি এরপরে V3 থাকতো, এই ভার্বটা V3 থাকতো, ঠিক আছে? V3 থাকলে এখানে হ্যাভ হইতো। সো V3 যেহেতু নাই তাহলে হ্যাভ হবে না। সো অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে ডি। সো আশা করি তোমরা সবাই ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। ওকে, এখন সবাই একটু মনোযোগ দেবো, সবাই একটু মনোযোগ দেবো। এখন দেখো, দ্য কালার অফ হার আইস। দেখো আইস কি আমার সাবজেক্ট নাকি কালার আমার সাবজেক্ট? আইস সাবজেক্ট না কালার? তো এখানে এটা হচ্ছে কি আমার সাবজেক্ট, রাইট? সো এখানে কালার নাকি কালার্স? কালার, যে সাবজেক্ট কি আমার সিঙ্গুলার, এই সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব কি হবে? ভার্ব হবে সিঙ্গুলার। সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের প্রথম নিয়ম, সিঙ্গুলার ভার্ব কোথায় আছে? সিঙ্গুলার আছে এই নাম্বারে, বি নাম্বারে। সো এ নাম্বারটা প্লুরাল, এটা প্লুরাল। নান অফ দ্য অ্যাবভ মানে উপরে কোনোটাই না, উত্তর তোমার আছে। সো এটাই অ্যান্সার। সো ক্লিয়ার কিনা বলো? এখন তোমাকে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় যেভাবে প্রশ্ন করা হোক তুমি কিন্তু পারবা। এখন দেখো একটু মনোযোগ দাও। দ্য ক্যাপাসিটি অফ দ্য স্টুডেন্টস, এখানে প্লুরাল দেওয়া আছে, দেখা দরকার আছে। অফের পরে যা আছে সব বাদ। সো দ্য আর্টিকেল এবং অফ প্রিপোজিশন, আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝখানে যে বসে ওই হচ্ছে সাবজেক্ট। তো সাবজেক্ট কোনটা আমার? ক্যাপাসিটি। তো এটা সাবজেক্ট সিঙ্গুলার না প্লুরাল? অবশ্যই সিঙ্গুলার। কেন ভাইয়া? এটা ক্যাপাসিটিস বলা আছে নাকি ক্যাপাসিটি? সো ক্যাপাসিটিস বলা নাই, ক্যাপাসিটি আছে। তো সাবজেক্ট আমার কি সিঙ্গুলার। সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব কি হবে? ভার্ব হবে সিঙ্গুলার। সো সিঙ্গুলার ভার্ব কোনটা আছে? সিঙ্গুলার ভার্ব আছে আমার হচ্ছে গিয়ে বি নাম্বারে। সো বি নাম্বারে। আর এরপর দেখো V3 বসা দেওয়া আছে, কারণ হ্যাভ হ্যান্ডের পরে V3 বসে। সো V3 আছে। আর হচ্ছে কি প্লুরাল, প্লুরাল, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব। সো অ্যান্সারটা কি ক্লিয়ার কিনা বলো? অ্যান্সারটা কি ক্লিয়ার কিনা বলো? এখন তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা অ্যানাউন্সমেন্ট আছে। অ্যানাউন্সমেন্টে কি জানো? তোমরা যারা অনেকে ভাবছো ভাই এত সুন্দর করে পড়াচ্ছেন, এত ভালো কিছু, এবার আপনাদের সাথে আমি যুক্ত হতে চাই। আপনারা কি আমাদেরকে দিবেন? আপনাদের যুক্ত হলে দেখো, তোমরা কিন্তু আমাদের সাথে যুক্ত হলে একটা কোর্সের মধ্যে, কয়টা কোর্স বলো? তোমরা যদি আমাদের সাথে যুক্ত হও আমাদের সাথে যুক্ত হলে তুমি একটা কোর্স, কয়টা কোর্স করবা? মাত্র একটা কোর্স। এবং কোর্স ফিটা কত? মাত্র 360 টাকা। সো একটা কোর্সেই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিতে পারবা। কয়টা কোর্স? একটা কোর্স। সো এক কোর্সে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি নিবা। এখানে কি পড়ানো হবে ভাইয়া? যে বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান, এই 3টা সাবজেক্ট পড়ানো হবে। বেসিক থেকে পারবেন তো ভাইয়া? হ্যাঁ, বেসিক থেকে ধরে একদম অ্যাডভান্স পর্যন্ত পড়ানো হবে। বাংলাটাও, ইংরেজি এবং সাধারণ জ্ঞান, 3টা সাবজেক্টে টোটাল কয়টা ক্লাস হবে ভাই? ক্লাস হবে 120টিরও বেশি ক্লাস হবে ভাই। এখন দেখো ভাই, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ সবাই কি ক্লাসই হবে? না ভাইয়া, ক্লাস না, কিন্তু মডেল টেস্ট দিতে পারবা, কি কোনো পরীক্ষা দিতে পারবা। সো তোমাদের পরীক্ষা দেওয়ার ব্যবস্থা আছে, পরীক্ষা দিতে পারবা। পরীক্ষা যদি ভুল করি ভাইয়া, সেই ভুলগুলোকে আপনারা ঠিক
করে দিবেন, হ্যাঁ ওই ভুলগুলো আমরা ঠিক করে দিব সলভ ক্লাসের মাধ্যমে। কি ক্লাসের মাধ্যমে বলো? সলভ ক্লাসের মাধ্যমে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় বলো বা পাবলিক বিশ্ববিদ্যালয় বলো, যে কোনো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আগে যখন তুমি প্রস্তুতি নাও, তোমার মনে একটা ভয় কাজ করে না, বা আমি কি আসলে ইউনিভার্সিটিতে চান্স পাবো, আমি কি আসলে ঢাকা ইউনিভার্সিটি চান্স পাবো? এই যে তুমি যে ঢাকা ইউনিভার্সিটি আসলে চান্স পাবা, ভালো একটা সাবজেক্টে চান্স পাবা, এটা নির্ধারণ করে এই ম্যারাথন ক্লাস। এই ম্যারাথন ক্লাসে ইংরেজির 100% কমন উপযোগী টপিকগুলো থেকে 3000 ইংরেজি এমসিকিউ সলভ করে দিব। কয়টা বলো তো? একটা দুইটা না, 3000 ইংরেজি এমসিকিউ সলভ করে দিব। সো ম্যারাথন ক্লাসে ইংরেজি 3000 এমসিকিউ সলভ করে দিব। এখানে তোমাকে বিভিন্ন কৌশল শেখানো হবে। আজকে যেরকম টুকটাক কৌশল শিখছো না, নিয়ম ছাড়াই তোমাকে শিখিয়ে দেওয়া হবে। বিভিন্ন কৌশল এবং টেকনিক শেখানো হবে, যাতে বিগত বছর সব প্রশ্ন সমাধান করতে পারো, এবং তোমার সময় যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলো যেন তুমি সমাধান করতে পারো, এবং নির্ভয়ে সমাধান করতে পারো, দ্রুত সময়ে সমাধান করতে পারো। এবং ভাইয়া সিলেবাস শেষ হয়ে গেলে কি আমাদের কি কোর্স শেষ হয়ে যাবে? সিলেবাস শেষ হয়ে যাবে, কিন্তু তোমাদের কোর্স শেষ হবে না। তখন কি হবে? তোমাদের রিভিশন ক্লাস দেওয়া হবে। রিভিশন ক্লাসের মধ্যে তোমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আগের দিন পর্যন্ত তোমাদেরকে পড়ানো হবে। ঠিক আছে ভাই? কোর্স ফিটা কত? কোর্স ফি মাত্র 360 টাকা। প্রতি মাসে টাকা দেওয়া লাগবে না ভাইয়া, একবার যুক্ত হলে তোমার আর কোনো টাকা দেওয়া লাগবে না। 360 টাকার মধ্যে তুমি সবকিছু পেয়ে যাবে। তাই ভর্তি হবো কিভাবে ভাইয়া? ভর্তি হওয়ার জন্য পেজে তুমি মেসেজ দিতে পারো, অথবা নিচে দুটো নাম্বারে তুমি যোগাযোগ করতে পারো। যোগাযোগ করে তোমার ভাইয়ারা তোমাকে অ্যাড করে নিব। ঠিক আছে? আজকের ক্লাসটা কেমন লাগলো সবাই একটু কাইন্ডলি জানাবো আমাকে, ক্লাসটা কেমন ছিল। ওকে, ইস্ট অর ওয়েস্ট, শোভা ইজ দ্য বেস্ট। অফকোর্স শোভা ইজ দ্য বেস্ট। ওকে, থ্যাংক ইউ, তোমরা নিজেরা রিপ্লাই করছো। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ক্লাস আমরা করবো। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মজার বিষয় জিকের। তোমরা অনেকে মনে করো ভাইয়া জিকে ভাইয়া মনে থাকে না, পড়ি ভুলে যায়। আসলে জিকে যে মুখস্থের বিষয় না, জিকে যে একটা টেকনিকের বিষয়। এটা তোমাদের টেকনিক বস সাজ্জাদ ভাই কিন্তু এখনই লাইভ ক্লাসে আসবে। সো কত মিনিট? সর্বোচ্চ 2 মিনিটের ভিতরে সবাই ক্লাসে জয়েন করবা। কয় মিনিট বলো তো? 2 মিনিট। আমি লাইভ ক্লাসটা ক্যান্সেল করবো, ক্যান্সেল করার পরই তোমাদের সাজ্জাদ ভাই লাইভ ক্লাসে আসবে। লাইভ ক্লাসে তোমাদেরকে টেকনিক শিখাবে, এবং টেকনিক বসের ক্লাসগুলো করে ইনশাল্লাহ বেস্ট কিছু পাবা। এবং তোমাদের মনে করলো সাধারণ কমন পড়বে তো সাজ্জাদ ভাইয়ের যে ম্যাটেরিয়ালসগুলো দেয়, এর বাইরে কিচ্ছু আসবে না ইনশাল্লাহ। সো তোমরা যারা আমার ক্লাসটা করছো সবাই কথা দাও ভাইয়া, আমি এখনই 2 মিনিটের ভিতরে লাইভে আসতেছি, তোমাদের সাজ্জাদ ভাইয়ের ক্লাস নেবে। সবাই কি করবা? ক্লাসে জয়েন হবা। ঠিক আছে? ওকে, একটি মনোমুগ্ধ করে ক্লাসটা খুব ভালো লাগছে। ওকে, তোমাদের আরেকটা অ্যানাউন্সমেন্ট দেয়, সেটা হচ্ছে কি তোমরা আজকের ক্লাসের নোটটা অবশ্যই ইউনিভার্সিটি অ্যাডমিশন যে প্রিপারেশন গ্রুপ আছে সেই গ্রুপে তোমরা কি করবা? এই ক্লাসটা অবশ্যই তোমরা নোট করে শেয়ার করবা। খুব ভালো লাগছে ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, তোমরা সবাই সাজ্জাদ ভাইয়ের ক্লাস করো। কত মিনিট? উইদিন 2 মিনিটস। তো 2 মিনিটের ভিতরে তোমাদের সাথে লাইভে আসবে, জিকের একটা দুর্দান্ত ক্লাস নেবে। সবাই তোমরা মনোযোগ দিয়ে ক্লাস করো। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।